প্রথম ইসলামের যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। সাহাবায়ে কেরাম মুসলিমদের সংখ্যা কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা 1000। দ্বিতীয় যুদ্ধ ওহদে সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? 700। 1000 গিয়ে রাস্তা থেকে মুনাফিক 300 ফিরে চলে আসলো 700। আর কাফেরদের সংখ্যা 3000। জি, 3000। তো এইভাবে দেখা যাচ্ছে লক্ষ লক্ষের সামনে লক্ষ লক্ষ রোমান, হ্যাঁ, সে মোতার যুদ্ধে লক্ষাধিক, আর মুসলিমদের সংখ্যা মাত্র 30,000। কখনো মুসলিম জাতি দুনিয়ার শক্তি দিয়ে কাফেরকে পরাজিত করেনি, ঈমানি শক্তি দিয়ে। আর আজকাল ঈমানের ক্ষেত্রে মুসলিম জাতি খোঁড়া হয়ে গেছে, অচল হয়ে গেছে, কোনো যোগ্যতাই নেই। সুতরাং এই যোগ্যতা ফিরিয়ে না নিয়ে আসলে কখনো সম্মান পাবেন না, লাঞ্ছিত হয়ে কাফেরদের গোলামি করতে থাকতে হবে। আল্লাহ সঠিক বুঝদান করুন, হেফাজত করুন এবং ফিরে আসার তৌফিক দান করুন। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে বর্মস্বরূপ, ঢাল স্বরূপ। দুশ্মনের সামনে ঢাল ধরে থাকে যোদ্ধা, আর দুশ্মন থেকে আত্মরক্ষা করে। আর রোজা ঢাল। এই রোজা কিসের ঢাল? একটি হাদিসে ইস্তাজান্নু বিহাল আবদু মিনান নার, জাহান্নামের আগুনের সামনে সেটা ঢাল স্বরূপ, বর্মস্বরূপ। জাহান্নামের আগুন সামনের দিক থেকে আসছে, আপনাকে আমাকে রোজাদারকে স্পর্শ করতে পারবে না, যেহেতু সেটা আমার জন্য ঢাল স্বরূপ। আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পুরোপুরি রাখার তৌফিক দান করেন।